Assalamualaikum everyone, this is me Hamima Charlia. Welcome to my channel. So আজকে আমি যাচ্ছি কারওয়ান বাজার। সো আমার চ্যালেঞ্জ হচ্ছে 2000 টাকা। লেটস সি আমি 2000 টাকার মধ্যে কারওয়ান বাজার থেকে কি কি কিনতে পারি। সো এই জন্য আপনাদের কি করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। সো স্টে টিউন উইথ মাই ভিডিও। মুহূর্তে আমি আছি বসুন্ধরা শপিং মলের সামনে। সো এখান থেকে আমি হেঁটে সিগন্যালের সামনে যাব, দেন একটা রিক্সা নিয়ে 20 টাকা দিয়ে কারওয়ান বাজার চলে যাব। লেটস গো। এই মুহূর্তে আমি আছি কারওয়ান বাজারের 2 তলাতে। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি সসেস কিনবো। সো লেটস ফাইন্ড আউট যে আমি কোথায় সসেস পাই। আচ্ছা, সিপিজিটা ওইটা নাই? সিপিজিটা কোন জায়গায়? এর প্রাইস কত করে? একদম ঠিক। আমার 2000 টাকার মধ্যে 480 টাকা অলরেডি ডান। আমি 4 প্যাকেট সসেস নিয়েছি, 120 টাকা করে পড়েছে। সো লেটস সি আর কি কি কেনা যায়। এইটুকু 350 1 কেজি দুটো মিলে 1 তো আমি হচ্ছে মিটবল নিচ্ছি। এটা এক কেজি কত? এক কেজি কত? 350 এক কেজি 350। এখনো পর্যন্ত আমরা সসেস অ্যান্ড মিটবল নিতে পেরেছি। মিটবল নিয়েছে 350 টাকা অ্যান্ড 1 কেজি ছিল 2 প্যাকেট। খাওয়ার পরে বোঝা যাবে যে এটা টেস্টটা আসলে কেমন, বাট আমার কাছে যতটুকু মনে হচ্ছে ভালোই। আমরা যত ফাস্ট ফুডের খাবারগুলো বাইরে খাই সেখানে আসলে এইগুলোই তারা ইউজ করে। সো লেটস সি, আমরা আরো কিছু কিনবো। সো স্টে টিউন উইথ দিস ভিডিও। ক্যাশনাট সালাদ বানাবো যেহেতু, সো আমার কোকোনাট মিল্ক লাগবে। সো আমি এখান থেকে কোকোনাট মিল্ক কিনে নিচ্ছি, যেটা কিনা 150 টাকা পড়েছে। এটা যদি আমি কোনো সুপার শপ থেকে কিনতাম তাহলে 200 বা 220 টাকার উপরে পড়বো। দিস ওয়ান। আমি আরো কিনলাম কাজু বাদাম 150 গ্রামের মতো, এটা পড়েছে 290 টাকা। আর সাথে নিব ইস্ট, এটা আমার পিৎজা বানানোর জন্য হেল্প করবে। দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস। আমার কাছে এখন মুভি 500 টাকার মতো আছে, বাট 500 টাকার মধ্যে আমার মুরগির মাংস কিনতে হবে। মুরগির মাংস কিনতে হবে, প্লাস পোলার চাল কিনতে হবে। মুরগির মাংস কত নিবে আমি জানি না, পোলার চালও কত নিবে আমি জানি না, আমার আইডিয়া নাই। বাট দেখা যাক আসলে কত টাকা হয়। আমি 2000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবো কিনা আমি আসলেই কনফিউজ এই মুহূর্তে। আমি এখন মুরগির দোকান খুঁজতেছি, বাট আমি মুরগির দোকান পাইতেছি না। মুরগির দোকানটা কোন দিকে? বাহিরে? ও, আসলে এটা বাহিরে। মুরগির কেজি 175 টাকা। মুরগির কেজি কত করে ব্রয়লার? সরি, ব্রয়লার মুরগি কত করে? কত রাখা যাবে? ফাইনালি দরদাম করার পরে, অনেক কথাবার্তা বলার পরে আমি 2 কেজি মুরগি নিচ্ছি, যেটা কিনা কেজি 170 টাকা করে পড়বে। এখন এটাকে জবাই করবে। মুরগিগুলোকে কাটার পরে এখন শর্ট শর্ট করতেছে। বাজারে আসলে আমার শুধু কিনতে মন চায়, কিন্তু কিছু পারি না কিনতে। মেয়ে মেয়ে, ওর নাম কি? সে 2000 টাকা দাম, 2000 টাকা দাম। টাকা শপিং ডান। বাসায় গিয়ে আমরা এটাকে আনবক্স করবো। ওকে। বাসায় যাওয়ার পথে আমি দেখতে পেলাম যে ঝালমুড়ি বিক্রি করতেছে। সো ভাবলাম ঝালমুড়ি খাই। ঝালমুড়ি খাওয়ার পরে বাসায় চলে যাবো রিক্সা নিয়ে। করার পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি রিক্সায় করে। আমরা দুইজনই এক্সস্টেড। গাইস, কেনাকাটা শেষ করার পরে আমি বাসায় চলে আসছি। আমি খুবই এক্সস্টেড, বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে 2000 টাকার মধ্যে আমি কি কি কিনতে পেরেছি, আমি লস করলাম না লাভ করলাম। সো প্রথমেই আমি দেখাবো সসেস, যেটা কিনা আমরা বাইরে নর্মালি কিনতে গেলে 300 টাকা বা 350 টাকার মতো পড়ে। সেখানে আমি 4 প্যাকেট নিয়েছিলাম
প্রতিটা প্যাকেট 120 টাকা করে। মিটবল নিয়েছি আমি 1 কেজির মতো, যেটা কিনা 350 টাকা পড়েছে। 2 প্যাকেট নিয়েছি। আমি জানি না এটা টেস্টটা কেমন হবে, খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা টেস্ট কেমন, এটা ভালো নাকি খারাপ। যদি এরপরে আমি নিয়েছিলাম 2 কেজি মুরগির মাংস। আমি জানি না আদার্স কোথায় মুরগির মাংস কেমন, কত কেজি বা কত টাকা। আমি 2 কেজি নিয়েছিলাম, 170 টাকা করে নিয়েছে। যেহেতু আমি চিকেন কারি বানাবো আর ক্যাশনাট সালাদে মুরগি লাগবে, সো ইন দ্যাট কেস আমি 2 কেজি নিয়েছি। অ্যান্ড এরপরে আমি নিয়েছি স্প্যাগেটি। আমি নর্মালি স্প্যাগেটি যখন কিনতাম তখন সুপার শপ থেকে 200 বা 220 টাকা নিত, বাট আমি এখান থেকে 130 টাকার মধ্যে কিনতে পেরেছি, যেটা কিনা খুবই সস্তা। আর আমি সাথে নিয়েছিলাম কোকোনাট মিল্ক নিয়েছিল 150 টাকা। অ্যান্ড আমি ক্যাশনাট সালাদ বানাবো, এই জন্য আমার দরকার ছিল কাজু বাদাম আমি নিয়েছিলাম 150 গ্রাম, যেটা কিনা নিয়েছিল 290 টাকা। তো এই ছিল আমার 2000 টাকার চ্যালেঞ্জ ভিডিও, and I hope you guys liked it, and thank you so much for watching. And if you guys are new in my YouTube channel, please subscribe, do like, comment, share, and thank you so much. Bye bye.